আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের মস্তিষ্ক আর বাস্তবতার ধারণা দুটোই বদলে দিচ্ছে। ব্যাপারটা হয়তো খেয়াল করেছেন, হাইওয়েতে ড্রাইভাররা ফোন স্ক্রোল করছে বা ডিনার টেবিলে সবাই চুপচাপ। এই যে সাংস্কৃতিক সমস্যা, এর নাম দেওয়া হয়েছে ব্রেইন রট। আর এর শুরুটা হয় আমাদের মনোযোগ কেড়ে নেওয়া সিস্টেম থেকে। আর এই পুরো খেলার মূল ইঞ্জিন হলো একটা কেমিক্যাল, ডোপামিন। কিন্তু এটা ঠিক আনন্দের কেমিক্যাল না। টেক প্ল্যাটফর্মগুলো একটা 4 ধাপের সাইকোলজিক্যাল মডেল ব্যবহার করে, উদ্দেশ্য আমাদের অভ্যাসে পরিণত করা। যেসব কাজে পুরস্কারটা খুব তাড়াতাড়ি আর সহজে মেলে, সেখানেই আসক্তির ঝুঁকি সবচেয়ে বেশি, যেমন সোশ্যাল মিডিয়া। ফলে তৈরি হয় একটা হেডোনিক ট্রেডমিল, মানে একই রকম ভালো লাগার জন্য আরও বেশি উদ্দীপনার দরকার পড়ে। এর ফল বিশ্বজুড়ে প্রায় 21 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া আসক্তিতে ভুগছে। এটা একটা বিশাল সংকট। এর একটা বড় লক্ষণ হলো আমাদের মনোযোগ কমে যাওয়া। দেখুন 2003 সালের তুলনায় এখন কতটা কম। এমনকি বাচ্চাদের অনুষ্ঠানগুলো এমনভাবে তৈরি যাতে মনোযোগ সরে না যায়। এগুলো রীতিমতো টেস্ট করে বানানো। এর আরেকটা প্রভাব হলো কগনিটিভ অফলোডিং। সোজা কথায় আমরা তথ্য মনে রাখার দায়িত্বটা ফোনের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু ক্ষতিটা শুধু আমাদের মস্তিষ্কের নয়, এটা আমাদের বাস্তবতার ধারণাকেও পুরোপুরি বদলে দিচ্ছে। যেমন ধরুন লুকস ম্যাক্সিং। একসময় এটা ইন্টারনেটের একটা ছোট গ্রুপের সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এটা মূলধারায়। আর এই ট্রেন্ডের নামে যেসব পদ্ধতি ছড়াচ্ছে, সেগুলো খুবই বিপজ্জনক আর অবৈজ্ঞানিক। মারাত্মক ক্ষতি হতে পারে। নিজের চেহারা ছোটখাটো খুঁত নিয়ে এই যে আবেশ, এটা বডি ডিসমরফিয়ার মতো মানসিক সমস্যা বাড়িয়ে দিচ্ছে। এই যে জ্ঞানী ও পতন থেকে শুরু করে বাস্তবতার বিকৃতি, এর কারণগুলো বেশ সিস্টেমিক, কিন্তু সমাধানটা শুরু করতে হবে ব্যক্তিগতভাবে। এই আসক্তির চক্র ভাঙার জন্য কিন্তু কিছু সহজ উপায় আছে, যেমন ফোনের ডিসপ্লে গ্রে স্কেল করা বা নোটিফিকেশন বন্ধ রাখা। আমাদের এই ডিজিটাল দুনিয়াতেও তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আমাদের মনের কোডটা কে লিখছে?